চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগ। নিশ্চয়ই শুরুতে আপনি প্রেডিকশন জানতে চাইবেন, কার কি প্রেডিকশন এবং আমরা আসলে কি ভাবছি। রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ, স্পোর্টিং সিপি ভার্সেস আর্সেনাল, এই দুটো ম্যাচ আজ রাতেই। পরদিন রাতে আপনি দেখবেন বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদের ম্যাচ, পিএসজি আর লিভারপুল। ফার্স্ট লেগে আমরা সবকিছু বলতে পারবো না, সেকেন্ড লেগের জন্য অনেক গল্প তোলা থাকবে। তবে ফার্স্ট লেগে দলগুলো হয়তো কাজ অনেক বেশি এগিয়েও রাখতে চাইবে। যেমন রিয়াল মাদ্রিদের কথা ধরতে পারেন, সেকেন্ড লেগ তাদের আলিয়াঞ্জ এরিনায়। বার্সেলোনার কথা ধরতে পারেন, সেকেন্ড লেগ তাদের মেট্রোপলিতানোতে। এইসব হিসাব নিকাশের ফাঁকে আমরা এবার চলুন প্রেডিকশনটা মেলাই। নাবিল খান, আপনি কি দেখছেন রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ম্যাচে কে জিতছে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ তারা জিতে যাবে। নিজেদের মাঠে খেলা, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, এই দুইটা হচ্ছে একটা আলাদা কেমিস্ট্রি, সেইটাই রিয়াল মাদ্রিদ পূরণ করতে চাইবে। রিয়াল বায়ার্ন ম্যাচ নিয়ে হয়তো আমরা ইনডেপথে আরো আলোচনা করব। আমি এবং তৌসিফ এই দুজন হচ্ছে গিয়ে আপনার রিয়াল মাদ্রিদকে জিতিয়েছি। আপনি এবং শরীফুল হক আপনারা একে অপরের সাথে একটা মেলবন্ধন এখানে তৈরি করেছেন। 2-2 গোলের ড্র, হ্যাঁ 2-4 আসলে আপনার এই জায়গাটায় মিলিয়েছেন। এই জায়গায় তাহলে হচ্ছে কি আপনার 2জন জয় 2জন ড্র। রিয়াল মাদ্রিদের জন্য জেতাটা কঠিন হবে বলে আমার কাছে একটু মনে হয়। সেটা কেন, পরে আমরা এটা ব্যাখ্যা করছি। স্পোর্টিং সিপি আর আর্সেনালের ম্যাচে আমরা সবাই দেখছি আর্সেনাল জিতছে, কেউ কেউ দেখছেন আর্সেনাল বেশ কঠিন করে ম্যাচটা জিতবে। তৌসিফ অবশ্য নিজের দলের ওপরেই সেই ভরসাটা সেভাবে এই জায়গায় আমার আসলে একটু হচ্ছে স্পোর্টিং সিপি আর্সেনাল, এটা হচ্ছে যে আপনার আর্সেনাল জিতবে, স্পোর্টিং সিপি আসলে হারবে। 2-1 স্কোর লাইনটা হচ্ছে সেখানে, এবং আমার মনে হয় সবার ক্ষেত্রেই সেটা। রিফাত মাসুদ, আপনিও তো হচ্ছে আর্সেনালকে জিতিয়েছেন। হ্যাঁ, আর্সেনালকে জিতিয়েছেন আপনিও। ঠিক আছে, যদিও কেবলমাত্র তৌসিফ তিনি বলছেন এই ম্যাচটা তার প্রেডিকশন যে লাইনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ড্র হবে। হ্যাঁ, বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ 2-1 2-1 1-1 3-1, এই হচ্ছে চারজনের প্রেডিকশন। পিএসজি লিভারপুল 2-0 3-1 3-1 4-1। আমার আর শরীফুল হকের বেশ কিছু মিল দেখা যাচ্ছে। শরীফুল হক আগে প্রেডিকশন দিয়েছে। শরীফুল হক আমি আপনারা দেখি নাই, না দেখেই আমি লিখেছি। আর বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদে শরীফুল হক দিয়েছেন হচ্ছে আপনার ম্যাচটা ড্র হবে। বাকি আমরা তিনজনেই বলছি আসলে ম্যাচটা বার্সেলোনা জিতে যাবে। বেশ টাইট ম্যাচগুলোই কিন্তু হবে, মানে কোনো ম্যাচেই যে আপনার খুব বিগ মার্জিনে কোনো দল জিতবে একমাত্র মনে হয় তৌসিফ পিএসজি লিভারপুলে একদম হাইয়েস্ট মার্জিনটা তিনি দিয়েছেন, 4-1 গোলে জিতবে। আপনারাও দিতে পারেন, যে কারণ যেহেতু মানে লিভারপুলের যে অবস্থা আর পিএসজি যে ফর্ম, এই সব কিছু বিচার করলে হয়তো এমন কিছু হতে পারে। কিন্তু এই প্রেডিকশনগুলো যখন চ্যাম্পিয়ন্স লিগ একবার শুরু হয় তার কোনো কিছুই আসলে মেলে না, এবং এটা মেলানো এত বেশি কঠিন কারণ এই এক লেগ দিয়ে তো আর চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে না, কোয়ার্টার ফাইনাল শেষ হবে না, আরও একটা লেগ বাকি থাকবে। যেমন আপনি ধরেন, আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা বলি, রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ, এই ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা জানি যে বায়ার্ন মিউনিখ এখন ভালো ছন্দে আছে রিয়াল মাদ্রিদের তুলনায়। কিন্তু আপনি বলতে পারবেন যে রিয়াল মাদ্রিদ যাবে না পরের রাউন্ডে? পারবেন না। বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ যে 2-1 গোলের খেলা আমরা দেখলাম লা লিগাতে, তাতে মনে হতে পারে যে না বার্সেলোনা কেন জিতবে না, কিন্তু আপনি বলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগের আগের ইতিহাস বলে অন্য কথা, বার্সেলোনা আতলেতিকোর সঙ্গে পারে না। আবার হচ্ছে আপনি ওই হিসাব করে ধরেন হচ্ছে পিএসজি লিভারপুল, একটা দল হচ্ছে গিয়ে এখানে আরেকটা দল হচ্ছে গিয়ে এখানে। আবার হচ্ছে কি আপনার গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটাও তখন সামনে চলে আসবে, পিএসজি লিভারপুলের সেই টাইটার কথাও। সো ওই হিসাব করে পিএসজি কে আপনার কাগজে কলমে সবাই হয়তোবা এগিয়ে রাখবে ম্যাচের আগ পর্যন্ত। ওই 90 মিনিটসের হিসাব আসলে চ্যাম্পিয়ন্স লিগ এই টোন সবকিছুই আলাদা। ইনফ্যাক্ট আপনি স্পোর্টিং সিপি আর্সেনাল এই নাম শুনেও হচ্ছে গিয়ে সবাই যে কেউ আর্সেনালকে এগিয়ে রাখবে, খুব স্বাভাবিক। কিন্তু স্পোর্টিং সিপির মাঠে খেলা, সেটা নিয়েও আসলে আমরা কথাবার্তা বলবো। আর প্রেডিকশনের টেবিলের যে হালচাল সেটা দেখি আমরা প্রেডিকশন পার্টটা শেষ করছি। সেখানে হ্যাঁ পয়েন্ট টেবিলটা সেটা আসলে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি, নাবিল খানের ঠিক পরে। নাবিল খানের নামটা হলুদ রঙের কেন, মানে সে সবার উপরে তাই আলাদা একটু এলিট, যার জন্য হচ্ছে গিয়ে আমারটা 53 পয়েন্ট রয়েছে আমার, বাকিদের সাথে একটা পয়েন্টের লিড বলে বিস্তর ব্যবধান রয়েছে রিফাত মাসুদ, তৌসিফ এবং শরীফুল হক তাদের থেকে। বাট পারবেন, আপনারাও পারবেন। না না, এটা এই যে আপনি যে 53, এখানে এটা আমি বিশ্বাস করি না। এখানে মনে হয় কোনোটা ঘাপলা হয়েছে। আমার মনে হয় এইটা আমাদেরকে আরেকবার পরখ করতে হবে। এটা আসলে শরীফুল হক তিনি আমাদের এই মার্কিং গুলো করে থাকেন, মার্কিং এর হিসাব নিকেশটা আসলে মিলান। এই ছিল আমাদের আসলে প্রেডিকশন নিয়ে আলোচনা। দর্শকদের প্রেডিকশনটা আমরা জানতে চাই, আপনারা কমেন্ট সেকশনে এই প্রেডিকশনগুলো আমাদেরকে জানাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.